এই মাদ্রাসা এই জমিনও যদি থাকে তাহলে ও মাদ্রাসার তালেবা অকল কবরের দ্বারে দিয়া আঠিবা। হাদিস শরীফ আছে তালিবুল ইলম অকল কবরের দ্বারে দিয়া আঠিয়া গেলে ই কবরের মইয়িতর আযাব থাকলে আল্লাহ আযাব রে মাফ করিয়া দেন। কবরের আযাব মাফ হয়ে যায়। মুমিন বান্দা কবরের দ্বারে দিয়া আঠিয়া গেলে কবরের আযাবে কাঁপতে 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 আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আপনার মুমিন বন্দার এখন তাড়াতাড়ি আমার দ্বার কাছ ছাড়িয়া যাইতা। তান কদমর বদৌলতে মুমিনর খাতিরে আমার দুজখর আগুন নিবি যার, তান পাওয়ার কারণে আমার দুজখর আগুনের পাওয়ার কিচ্ছু নাই। ও মুমিন বন্দার ফজিলত, তালিবুল ইলমের ফজিলত, কোরআন শরীফ পড়নেওয়ালা পড়ানেওয়ালা মানুষ এই দুনিয়ার মাঝে আল্লাহর নবী বসার দিছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার মাঝে দুই গুরু মানুষ সবচেয়ে ভালো, এক গুরু কোরআন শরীফ শিক্ষা দেন আর এক গুরু কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করুন। ই মাদ্রাসা দিলে আসন্য নি কোরআন শরীফ পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা আসন্য না নাই, রাইতো বাক্কা হয়ে গেছে। আপনারা খিদমত মুসাফির হিসাবে আপনারা লইয়া বিশ্ববাসী মুসলিম অসহায় মুসলমানের লাগিন দোয়া করমু। সদকা খয়রাত করিয়া দোয়া করলে আল্লাহর যাতে দুয়ারে ফিরাইয়া দেন না। আল্লাহর লগে হাত মিলাইবার এক কারণ হইল সদকা খয়রাত করা। এরা কোনো একজন ভাই আসেননি ও মাদ্রাসার যে বাচ্চাইন যেখানে পড়াশোনা করেন, কোনো সময় ছোট বাচ্চাইনতে প্রস্রাব করি দেন, বাচ্চাইন তোর এই জায়গাত কোরআন শরীফ পড়াবো, নমাজ ফাঞ্জেগানা পড়াবো। এই মাদ্রাসাত বাচ্চাইন তোরে ঘুম লাগাইবার ঘুমাইবার আলাদা হোস্টেল, পড়ার এখান জায়গা আর আরাম করবার ঘুতিবার ঘুমাইবার এখান জায়গা। ও জায়গাখান না বানাইলে হইতো নাই। আমি আইয়া দেখছি বাচ্চাইনতে তাকবার জায়গার অভাব, যার কারণে বাচ্চাইনতে তাকবার লাগিন। যদি কোনো দরদি বাই থাকুন তাহলে আপনার দিল থাকেন কোনো সহযোগিতার হাত বাড়া কোয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফরমাইন, ও মুসা তোমার লোকে যে মানুষটা জান্নাত যাইব সেই মানুষটা তুমি দেখতে চাওনি? মুসা আলাইহিস সালামে কইন দেখতাম সাইয়ার। আল্লাহ কইন মুসা তাইলে যাও বাজারও গিয়া পাইবাই গোস্ত খাটি খাটি এক বেটায় বেচার ও বেটা। আপনারা মজলিসও কেউ গোস্ত বেচলেওয়ালা থাকলে খোসাই কেউ থাকলে নারাজ হইবা না। মুসা আলাইহিস সালাম গেলা বাজারও গিয়া বেটারে পাইলা, সালাম দিলা, মাত কথা করলা। আল্লাহর বন্দায় কইন আপনি কোন কারণে আইসেন? তাই কইন আপনার লগে পার্সোনাল আমি লাগাল ভাইতাম। কইন তাইলে এখন ব্যবসার সময় মাত কথা নাই, আপনি আমার ব্যবসা শেষ হওয়ার পরে মাতিবা। ই বেটায় চিনুন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। মুসা আলাইহিস সালামে অপেক্ষা করলা, বেটার ব্যবসা শেষ হইল। কেশবাস কর মুরো থাকে নানি বাস্ক এগু আপনার দেশ আসেনি কেশবাস্ক হয়। অগুর ভিতরে গুস্ত এক টুকরা, গুস্ত টুকরা তাই লইছেন, তার বেগর মাঝে ঢুকাইছেন। মুসা আলাইহিস সালাম রে দাওয়াত করছেন যে আপনি আমার বাড়িতে আজকে মেহমান। মুসা আলাইহিস সালাম দাওয়াত পাইয়া তান বাড়িত গেলা। আল্লাহর বান্দা গোস্ত টুকরা নিয়া ছোট ছোট করে বানাইলা, রুটি বানাইলা, রেডি করলা, পানি গরম রেডি করলা, রশি এখানেও দরিয়া খালি আস্তে আস্তে লৌজ দেওয়া আরম্ভ করছেন। দিলা দেন দেখা যায় সামান্য পরে পিঞ্জিরার মতো একটা বাস্ক আইয়া নামলো। পিঞ্জিরার তাকে তাই নাট বালাইয়া দেখুন সামলার হাড্ডি ব্যতীত আর কিচ্ছু নাই। এক আল্লাহর বান্দি পিঞ্জিরার ভিতরে তাকিন কুলো করি তাই নামাইয়া নিলা। যে জায়গা রেডি করছেন গরম পানি ঠান্ডা পানি মিলাইয়া ও জায়গার দ্বারো নিয়া খাটে খান দিয়া বুয়াইয়া রাখুন। আর ও বন্দায় খসাই বেঠায় ও আল্লাহর বান্দিরে গরম পানি ঠান্ডা মিক্স করিয়া গোসল করাইলা। সুন্দর সুতির ঠান্ডা সুতির কাপড় দিয়া তান মুরব্বীর শরীর থেকে পানি উঠাইলা। পানি উঠাইয়া শেষ নাই, কাপড় বদলাইয়া দিয়া রেডি করিয়া নিয়া বিছানার মাঝে বুয়াইলা। গোস্ত আর রুটি দিয়া ছোট ছোট লুকমা বানাইয়া আল্লাহর বান্দির জবানোর মাঝে মুখর মাঝে দেন। আল্লাহর বান্দি এক এক লুকমা মুখর মাঝে গিলন আর চকুর পানি চালইন আর কইন আল্লাহ
বেশ নাই আমার বয়স 650 বছর, 600 বছরের বেশি বয়সের মানুষ। আল্লাহ এই জমিনে আমার পেটের আওলাদ ছেলে ছাড়া আর সাইবার কেউ নাই। আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আমারে ফালাইয়া গেল গিয়েও এই বয়স কেউ চাইল না ভয়। আল্লাহ আমার পেটের জাদু থাকায় আমারে জেলা লালন পালন করডা। এখান দোয়া করিয়ার আমার ছেলেরে মুসা আলাইহিস সালাম নবীর লগে জান্নাত না দিলে আমি মানতাম না। মুসা আলাইহিস সালামে এখান দিলা ই বেটির দোয়া শুনিয়া আফসোস করলা, কইলা হাইরে হায় আমার মনের লগে বড় কোনো আলিম কিংবা তফির সাহেব হয়তো ব্যস্ত যাইবা, কসাই বেটা আমার লগে ব্যস্ত যাইব, এটা কেমন কথা। কিন্তু মার খেদমত করিয়া দোয়া লওয়ার কারণে মার দুয়ার বদৌলতে কসাই বেটা মুসা আলাইহিস সালামের লগে হইয়া জান্নাত যাইবা। আমরা যদি খেয়াল করি তাহলে আমরার মা বাবার দোয়া আমরার উপরে, মা বাবার রুহানি দোয়া আমরার উপরে পড়ব। মা বাপ দুনিয়াত নাই, খবর আসুন মা বাবার রুহের উপরে যদি আজকে এলা কোনো বাই আসেননি মাত্র 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা যে মা বাবার রুহে আপনার লাগি দোয়া দিত যে আমার বাচ্চায় 5 ব্যাগ সিমেন্ট দিয়ে আজকে দুজখর আগুন থাকি আমার উদ্ধার করিয়া দিল। যদি মা বাবার মইয়িত হকলোর রুহর দোয়া যদি আপনার উপরে পড়ি যায় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার মা বাবার রুহানি দোয়ার বদৌলতে আপনার মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিবা। 1 জন মানুষ ইনো আসেননি, 1 জন ভাই দেখিছেন 5 ব্যাগ সিমেন্ট খুব বেশি নয়। মা বাবার রুহের উপরে যদি ইলা 1 জন ভাই থাকুন তাহলে মাত্র বেশ কইছি না আপনারা মহফিলর বাইসইয়া 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা 1 জন মানুষ তা আসেননি। বাচ্চাইনতে রইবা, পড়াশোনা করবা, আপনার মা বাবার খবর সোয়াবর খিসা গিয়া পৌঁছিতে থাকবো। জি নাম কিতা? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহর এক মায়ার বন্দা, নাম নাই, আল্লাহর মায়ার বন্দা 5 ব্যাগ সিমেন্ট দিবা। আপনারা এটা নোট করি রাখুন। আল্লাহ তুমি কবুল করো। সারে হো মারহাবা, আরো দূরে করি কও না মারহাবা, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দার হয়তো মা